2026 সালে ইউটিউবের ভিডিওকে ভাইরাল করার সঠিক উপায়। হ্যালো বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এলাম আবার একটি নতুন ইউটিউবের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যে কিভাবে 2026 সালে ইউটিউবের ভিডিওকে ভাইরাল করা যায় বা করতে পারবে। 2026-এ কি ভিডিও আপলোডিং করলে সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে বা সেই ভিডিওটি ভাইরাল হবে, বা কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করলে বা কোন প্রসেসে ভিডিও তৈরি করলে সেই ভিডিওটি ভাইরাল করা যাবে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু আসবে। তো চলো বেশি কথা বলবো না, তোমরা দেখছো বাংলা টিপস লেনের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা সমস্ত কিছুটা বুঝতে পারবে। আর যদি তোমরা ভিডিওটাকে স্কিপ করে করে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না, পরে কিন্তু তোমাদেরকেই সমস্যার মধ্যে পড়তে হবে, মানে তোমাদের ওই ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু আসবে না। আর যদি তোমরা ফলো করো এই ভিডিওটাকে, মানে পুরো ওয়াচ যদি করো এই ভিডিওটাকে, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কাজ করবে। তো তোমাদেরকে আমি সবার প্রথমে বলে দিই, তোমাদেরকে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে ভিডিও ভাইরাল করার জন্য। তো তোমরা যেই টপিক বা যেই ক্যাটাগরিতেই ভিডিও তৈরি করো না কেন, মানে তোমরা কমেডি, গেমিং, ব্লগস, কুকিং, মানে যেই ক্যাটাগরিতেই তোমরা ভিডিও তৈরি করো না কেন, তোমাদেরকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে। তো তোমাদের টপিকটা একদমই সেম থাকবে, মানে তোমরা যেই ক্যাটাগরিতে এতদিন ভিডিও আপলোড করছিলে সেই ক্যাটাগরিতেই কিন্তু তোমরা ভিডিও আপলোড করবে, সেই একই রকমই কিন্তু ভিডিও আপলোড করবে, কিন্তু তোমাদেরকে একটা আলাদা প্রসেসে কিন্তু কাজটা করতে হবে। তো সেটা কি, মানে আলাদাভাবে তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে, মানে এডিটিং কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে, সাউন্ড ইফেক্ট কিন্তু তোমাদেরকে ভালোভাবে দিতে হবে, আর হচ্ছে ভিডিও কোয়ালিটি তোমাদেরকে ঠিকঠাকভাবে দিতে হবে। এইগুলো যদি তোমরা মেনটেন্স করো, তাহলেই কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ তোমরা পেয়ে যাবে। কারণ 2020, 21, 22, 23-এ কোনো ইউটিউবার কিন্তু বেশি ছিল না, যার কারণে কিন্তু কম্পিটিশনও কিন্তু ইউটিউবের মধ্যে ছিল না। আর এখন তোমরা জানলে অবাক হবে, প্রত্যেক বাড়িতে বাড়িতেই কিন্তু এখন ইউটিউবার হয়ে যাচ্ছে, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলে দিচ্ছে। মানে ভিডিও ভাইরাল হোক বা না হোক, ইউটিউব চ্যানেলের সম্বন্ধে কিছু জানুক বা নাই জানুক, তার কোনো জানাশোনার কোনো দরকারই পড়ে না, মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করে শুরু করে দিচ্ছে। যখন তারা দেখতে পাচ্ছে যে কোনো ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, তখন কিন্তু তারা ওই ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে দিচ্ছে। তো তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, তখন কিন্তু ইউটিউবের সংখ্যা অনেক কম ছিল, যে কোনো ভিডিওকে আপলোড করে দিলেই কিন্তু সেই ভিডিওর মধ্যে ভিউজ খুব একটা ভালো চলে আসতো, মানে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যেত। আর এখন তুমি যদি একটা ভিডিও আপলোড করো, সেই ভিডিওগুলো মানে সবাই দেখে নিয়েছে অলরেডি, তুমি যেই ভিডিওগুলো আপলোডিং করছো সেই ভিডিওগুলোর মধ্যে ওই জন্যই ভিউজ আসছে না। আর তুমি যদি ওই ভিডিওটাকেই মানে একটু এডিটিং, সাউন্ড ইফেক্ট আর মানে কোয়ালিটি দিয়ে যদি তুমি চেষ্টা করো মানে তৈরি করার একটা আলাদাইভাবে, তাহলে কিন্তু সেই ভিডিওটার মধ্যে একটা ইন্টারেস্টিং চলে আসবে, আর মানুষ কিন্তু সেটা শেষ পর্যন্ত দেখবে, আর তখনই কিন্তু ভাইরাল হয়ে যাবে তোমাদের ওই ভিডিওটা। মানে তোমাদেরকে এই সকল যে প্রত্যেকটা জিনিস রয়েছে, মানে তোমাদের ওই জিনিসগুলোকে প্রত্যেকটাই কিন্তু ফলো করতে হবে, মানে পয়েন্টে পয়েন্টে কিন্তু ফলো করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। আর যদি তোমরা এইরকম চিন্তা ভাবনার মধ্যে পড়ে থাকো যে ইউটিউবের মধ্যে একটা সার্চ করে দিলে, সার্চ করে দিবার পরে তোমাদের কাছে অনেকগুলো ভিডিও চলে আসলো যে ইউটিউবের মধ্যে এই সেটিংটা অন করে দিলে প্রচুর পরিমাণে ভিউজ চলে আসবে আর প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যাবে, এইগুলো কিন্তু তোমাদের ভুল। মানে যদি তোমরা এইটার পেছনে পড়ে থাকো যে কোনো সেটিংস অন করলে ইউটিউবের ভিডিও ভাইরাল হয়ে যাবে, এইগুলো কিন্তু শুধুই তোমাদের যে এই যে টাইমটা, ওই টাইমটা কিন্তু নষ্ট করা। কারণ ইউটিউবের মধ্যে এখনো এমন কোনো সেটিংস বা ফিচার্স বেরোয়নি বা অপশন বেরোয়নি যে যেটা তোমরা অন করে দিলে ইউটিউবের ভিডিও ভাইরাল হয়ে যাবে বা ভিডিওর মধ্যে ভিউজ চলে আসবে, এরকম কিন্তু ইউটিউবের মধ্যে এখনো কোনো সেটিংস বের হয়নি। আর যদি তোমরা এইরকম নিয়ে চিন্তা ভাবনায় পড়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু তোমাদের পুরোটাই নষ্ট করা। তাই আমি বলবো এই সকলের পিছনে না পড়ে থেকে ইউটিউবের এডিটিং করা শিখো। মানে ইউটিউবে যদি তোমরা এডিটিং করা শিখে যাও, তাহলে কিন্তু সেই ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু তোমরা আনতে পারবে। তো যারা ইউটিউবের মধ্যে নতুন চ্যানেল ক্রিয়েট করবে বলে ভাবছে, তাদেরকে আমি বলছি, দেখো ইউটিউবের চ্যানেল কিন্তু তোমরা সঙ্গে সঙ্গেই ক্রিয়েট করে নিতে পারবে, কিন্তু সেই চ্যানেলের মধ্যে ভিউজ কিন্তু তোমরা চট করে আনতে পারবে না, মানে তাড়াতাড়ি কিন্তু সেই চ্যানেলের মধ্যে ভিউজ কিন্তু তোমরা পাবে না, আর ভিডিও কিন্তু তোমরা কোনোদিনও ভাইরাল করতে পারবে না। তোমাদেরকে কিন্তু বেশ কয়েকটা জিনিস কিন্তু শিখে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা ইউটিউবের মধ্যে ভিউজ কিন্তু আনতে পারবে। তোমরা যদি ভাবো যে কারো একটা কথা শুনে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিলে, যাই হোক একটা ভিডিওকে
তুলে সেখানে তুমি পোস্ট করে দিচ্ছ, মানে আপলোডিং করে দিচ্ছ, সেইগুলো কিন্তু তোমাদের ভাইরাল হবে না, মানে বেকার তোমাদের টাইম নষ্ট করা। তাই তোমাদেরকে বলবো আগে কিন্তু তোমাদের এডিটিংটা শেখার প্রয়োজন। মানে আগে যদি তোমরা শিখে নাও সমস্ত কিছু, ইউটিউবের মধ্যে যদি তোমরা সমস্ত কিছু আগে থেকেই দক্ষতা অর্জন করে ফেলো, মানে সেটা যদি তোমরা ইউটিউবের মধ্যে আপলোডিং করো, তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু তোমরা আনতে পারবে, তখন কিন্তু আর বেশি কষ্ট করতে হবে না। আর তোমরা যদি আগে থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলো, যদি তোমরা ভিডিও আপলোড করো, সেই ক্ষেত্রে তোমাদের ভিডিও তৈরি করাটা ওইটাই কিন্তু অনেকটা সমস্যা আসবে। তাই তোমাদেরকে আমি বলবো আগে এডিটিংটা তোমরা শিখে ফেলো, আর তারপরেই কিন্তু তুমি চ্যানেল ক্রিয়েট করতে যাও। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে কিভাবে ইউটিউবের ভিডিওকে ভাইরাল করা যায়। মানে এডিটিং আর সাউন্ড ইফেক্ট, ভিডিও কোয়ালিটি, স্কিল, এই সকলগুলো যদি তোমরা শিখে যাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল করা অনেকটাই সহজ হয়ে যাবে। আর তাহলে কিন্তু তোমরা ইউটিউবে সাকসেস খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।